ভিডিও দেখার সাথে সাথে প্রাকৃতিক দৃশ্য দেখবেন এবং আমার আলোচনা শুনবেন দয়া করে। যদি আলোচনা আমরা পারি না, সংক্ষিপ্ত বলি, আমি একজন সাধারণ ক্ষুদ্র জ্ঞানের মানুষ। আমি আলেমও না, আলেমের অংশও না। তবে যা বলি আলেমরা তাই বলে এবং আমি তার থেকে কিছুটা শুনে আপনাদেরকে বলি। তো ইদ্রিস আলাইহিস সালাম যখন আল্লাহর কাছ থেকে অনুমতি পাইল যে ঠিক আছে আপনি রূহ কবজ করব, ইদ্রিস আলাইহিস সালাম প্রস্তুত। রূহ কবজ হওয়ার পর আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাক তো জানাই দিচ্ছে যে আপনি ইদ্রিসের যে তুমি ইদ্রিসের রূহ কবজ করবার পরে তার কিছুক্ষণ পরে তার রূহ তাকে ফেরত দিবা। সুবহানাল্লাহ, রূহ নিয়ে আসবা না, তাকে কিছুক্ষণ পর তার রূহ তাকে ফেরত দিবা। দেখেন, সে ছিল আল্লাহ পাকের একটা ইচ্ছা, মৃত্যুর স্বাদ গ্রহণ করার মুজিজা, যে ইদ্রিসের মুখ থেকেই এটা প্রচার হবে। ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ হওয়ার পর কিছুক্ষণ পর আবার তাকে তার রূহ দেয়া হলো। ইদ্রিস আলাইহিস সালামকে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিসসালাম জিজ্ঞেস করলো, হে ইদ্রিস, আপনার রূহ কবজ করা হলো, আপনাকে আবার আপনার রূহ ফেরত দেওয়া হলো, স্বাদ কেমন লাগলো? সম্মানিত ভিউয়ার্স, যেটা বলতেছিলাম, ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো যে আপনার রূহ কবজ করা হইলো, কেমন লাগলো, স্বাদটা সম্বন্ধে বলেন। যে আপনার তো কোনো শাস্তি দেওয়া হয়নি, একদম নিম্ন স্বরূপ, সবচেয়ে একদম নিম্ন স্তরের মৃত্যু দেওয়া হলো, আবার রূহ কবজ করা হলো, আবার জীবিত করা হলো। তখন ইদ্রিস আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিসসালামকে বলল, যে ভাই জিবরাইল, মৃত্যু এমনভাবে এত সুন্দরভাবে আপনি রূহ কবজ করছেন, তারপরেও কি মনে হয়েছে জানেন? আমি আল্লাহর কসম করে বলতেছি। তখন ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কসম করে বলছে যে এত ঠান্ডাভাবে রূহ কবজ করার পরও আমার কাছে মনে হলো যেন জীবন্ত পশু, জীবন্ত একটা ছাগলের চামড়া ছাড়লে যেরকম কষ্ট হয়, এরকম বা এতে বেশি আমার অনুভূত হইল। আল্লাহ, যে আপনি যখন রূহ কবজ করছেন, তখন ওই রূহ কবজ করার সময় যে মনে হইলো যেন একটা ছাগল জবাই না কইরা গায়ে থেকে চামড়া ছাড়াইলে যেমন কষ্ট হয়, ঠিক তেমন বা তার একটু বেশি হয়েছে। আল্লাহু আকবার। দেখেন, ওই মরতে হবে সবাইকে। ইদ্রিস আলাইহিস সালামকে এত সুন্দরভাবে, মানে একটা নিষ্পাপ বাচ্চার থেকেও সুন্দরভাবে যদি রূহ কবজ করতে পারে, রূহ কবজ করানোর পরও সে বলছে যে রূহটা এমনভাবে কবজ হচ্ছে যে সে তো সুন্দর রূহ আর কারোর কবজ করে নাই। অথচ সে অনুভূত করছে, অনুমান করছে যে একটা জীবিত ছাগল বা একটা জীবিত বেড়াকে জবাই না কইরা গায়ে থেকে চামড়া ছাড়ালে যেরকম কষ্ট হয়, ঠিক এমনটাই বা তার চেয়ে একটু বেশি কষ্ট হয়েছে। তো আপনার আমার অবস্থা কী হবে একবার চিন্তা করছেন? দেখেন, মৃত্যু স্বাদটা এমনই। নর্মাল যারা মরবে, যারা নাকি নিষ্পাপ অবস্থায় মৃত্যুবরণ করবে, তাদের স্বাদ এমনটাই হবে। আল্লাহ, নবীদের রূহ কবজ করা হয়েছে, আর সাধারণ মানুষের অবস্থা হলে কেমন হইব? এটাই চিন্তার বিষয়। তে আল্লাহ তাআলার হুকুমে ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর ইচ্ছাই জিবরাইল ফেরেশতার মাধ্যমে জান্নাতে গেল। জান্নাতে যাওয়ার পর সে বাইরে জুতা রেখে গেছে। দেখলে এত সুন্দর স্থান দেখে লোভে মানতে পারতেছে না। তখন ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত থেকে বাইর হলো।
পরে ভিডিওতে আসছি।